কখনো কি মনে হয়েছে তুমি যত দূরে যেতে চাও কেউ একজন ততটাই শক্ত করে তোমাকে ধরে রেখেছে? তুমি হয়তো ভাবছো সব শেষ, কিন্তু তার ভেতরে কিছু একটা এখনও শেষ হতে দেয়নি। আজকের এই ভিডিওটিতে আমরা জানবো কেন সে তোমাকে যেতে দেবে না, যাই হোক না কেন। এটা কি ভালোবাসা নাকি মহাবিশ্বের কোনো গভীর সংকেত? দেখো, যখন কেউ তোমাকে ছাড়তে পারে না তার পিছনে শুধু অনুভূতি কাজ করে না, এর পিছনে থাকে এক অদৃশ্য শক্তি, একটা সংযোগ, যাকে আমরা বলি সোল কানেকশন। সে হয়তো তোমার সঙ্গে প্রতিদিন কথা বলে না, হয়তো দূরে সরে গেছে, কিন্তু ভেতরে ভেতরে তোমার জন্য একটা টান সবসময় রয়ে গেছে। কারণ তুমি তার জীবনে শুধু একজন মানুষ নও, তুমি তার অভ্যাস, তার শান্তি, তার অস্থিরতার কারণ। অনেক সময় আমরা ভাবি যে যদি আমাকে সে এত ভালোবাসে তাহলে কেন দূরে সরে যাচ্ছে। আসলে দূরে যাওয়া মানেই ভুলে যাওয়া নয়। কিছু সম্পর্ক থাকে যেখানে দূরত্ব বন্ধনকে আরও গভীর করে তোলে। সে তোমাকে যেতে দেবে না কারণ তুমি তার জীবনের এমন একটা অংশ যেটা হারিয়ে গেলে সে নিজেকেও হারিয়ে ফেলবে। মহাবিশ্ব আমাদের সবসময় কিছু সংকেত দেয়। হঠাৎ তার কথা হয়তো তোমায় বারবার মনে পড়ছে, অপ্রত্যাশিতভাবে তার সঙ্গে যোগাযোগ হয়ে যাওয়া, স্বপ্নে তাকে দেখা, কিংবা একই নাম, একই স্মৃতি বারবার সামনে আসা। এগুলো কাকতালীয় ঘটনা নয়, এগুলো হলো মহাবিশ্বের ইঙ্গিত যে এই সংযোগ এখনও শেষ হয়নি। মহাবিশ্ব আজ তোমাকে একটা কথা বলতে চায়, যে সম্পর্ক সত্যি তাকে কখনো জোর করে ভাঙা যায় না। যদি সে তোমাকে যেতে না দেয় তাহলে বুঝে নিও তোমাদের গল্প এখনও অসম্পূর্ণ। কিন্তু মনে রেখো, কাউকে ধরে রাখার নামই ভালোবাসা নয়, বরং একে অপরকে বোঝার মধ্যেই সত্যিকারের সম্পর্ক বেঁচে থাকে। যা তোমার তা কোনোভাবেই তোমাকে ছেড়ে যাবে না, আর যা চলে যায় তা কখনোই তোমার ছিল না। তাই ভয় পেও না, মহাবিশ্ব সব কিছু ঠিক সময়ে ঠিক জায়গায় এনে দেবে। হে প্রিয় আত্মা, তুমি কি লক্ষ্য করেছো তুমি যতবার তাকে ছেড়ে এগিয়ে যেতে চাও, ঠিক ততবার কোনো না কোনোভাবে সে আবার তোমার জীবনে ফিরে আসে? এটা কি শুধু কাকতালীয়, নাকি এর পিছনে আছে এক এমন শক্তি যা তোমাদের আলাদা হতে দিচ্ছে না? আজ আমরা এমন একটা সত্যি নিয়ে কথা বলবো যা হয়তো তুমি অনুভব করেছো কিন্তু কখনো বুঝতে পারোনি। সে তোমাকে যেতে দেবে না, যাই হোক না কেন। প্রথমে একটা বাস্তব সত্যি বুঝতে হবে, কেউ কাউকে শুধু চায় বলে ধরে রাখে না। ধরে রাখার কারণ সেই মানুষটা তার জীবনের একটা অংশ হয়ে গেছে। সে তোমার মধ্যে নিজের একটা পৃথিবী বানিয়ে ফেলেছে, যেখানে তোমার হাসি তার শান্তি, আর তোমার দূরে যাওয়া তার ভেতরের অস্থিরতা। অনেক সময় সে নিজেও বুঝতে পারে না কেন তোমাকে ছাড়তে পারছে না। সে হয়তো নিজেকে বোঝায় আমার এগিয়ে যাওয়া উচিত, কিন্তু তার মন বারবার তোমার দিকেই ফিরে আসে। এটা আসলে মনের নয়, এটা অভ্যাসের, এটা গভীর সংযোগের। কিছু সম্পর্ক আছে যেগুলো শুধু এই জীবনের নয়, যেগুলো বহু জন্মের, বহু অভিজ্ঞতা, বহু অসমাপ্ত গল্পের ধারাবাহিকতা। তুমি যখন তার জীবনে আসো তার ভেতরে একটা অদ্ভুত পরিচিতির অনুভূতি জাগে। মনে হয় আমি এই মানুষটাকে আগেও চিনতাম। এই অনুভূতিগুলি হলো সোল রিকগনিশন। এই কারণেই সে তোমাকে ছেড়ে দিলেও তোমার শক্তি তার চারিপাশে থেকে যায়। তোমার অনুপস্থিতিতেও সে তোমাকে অনুভব করে এবং এই অনুভূতি তাকে আবার তোমার দিকে টেনে আনে। কিন্তু এখানে একটা কঠিন সত্যিও আছে, সে তোমাকে যেতে দিচ্ছে না মানে সে সব কিছু ঠিকঠাকভাবে করছে, এটা সবসময় সত্যি নয়। কখনো কখনো মানুষ ভালোবাসা আর নিজের ভয়কে গুলিয়ে ফেলে। সে তোমাকে হারানোর ভয়ে ধরে রাখে, কিন্তু ঠিকভাবে ভালোবাসতে পারে না। তাই বুঝতে হবে এই টানটা কি সত্যিকারের ভালোবাসা নাকি শুধু এক ধরনের আসক্তি। কারণ মহাবিশ্ব কখনোই তোমাকে এমন জায়গায় আটকে রাখবে না যেখানে তুমি নিজের মূল্য হারিয়ে ফেলো। যদি এই সংযোগ সত্যি হয় তাহলে তুমি কিছু নির্দিষ্ট সংকেত পাবে। তুমি যত দূরে যাও ততই তার উপস্থিতি অনুভব করা, হঠাৎ করে তার থেকে কোনো বার্তা বা যোগাযোগ, মনে মনে তার সঙ্গে কথা বলা, আর সেটা বাস্তবের মতো অনুভব হওয়া, বারবার একই সময় তার কথা মনে পড়া, এই সবই ইঙ্গিত দেয় তোমাদের গল্প এখনও শেষ হয়নি। মহাবিশ্ব আজ তোমাকে একটা গভীর সত্যি মনে করিয়ে দিতে চায়,
কেউ যদি তোমাকে সত্যিই নিজের আত্মার অংশ মনে করে তাহলে সে কখনো পুরোপুরি তোমাকে ছেড়ে যেতে পারবে না। কিন্তু এর মানে এই নয় যে তোমাকে অপেক্ষা করতেই হবে অথবা নিজের জীবন থামিয়ে রাখতে হবে, কারণ সত্যিকারের সংযোগ কখনোই তোমাকে দুর্বল করে না, বরং তোমাকে শক্তিশালী করে তোলে। যদি সে তোমার হয় তাহলে সে ঠিক সময়ে ঠিকভাবে তোমার কাছে ফিরে আসবে, আর যদি না হয় তাহলে এই টানটা শুধু তোমাকে একটা শিক্ষা দিতে এসেছে। মনে রেখো, তুমি কারো কাছ থেকে যাওয়ার জন্য জন্মাওনি, তুমি জন্মেছ নিজের মূল্য বোঝার জন্য। যে তোমাকে সত্যিই ভালোবাসে সে তোমাকে ধরে রাখবে, কিন্তু কখনোই তোমাকে হারিয়ে ফেলবে না। হে প্রিয় আত্মা, সবাই চলে যায়, কিন্তু একজন আছে যে বারবার ফিরে আসে। তুমি তাকে এড়িয়ে গেছো, নিজেকে বোঝাতে চেয়েছো এটা শেষ, কিন্তু সত্যিটা হলো কিছু একটা এখনও শেষ হতে দেয়নি। প্রশ্নটা হলো, সে কি সত্যিই তোমাকে ভালোবাসে, নাকি সে নিজেই তোমার থেকে মুক্ত হতে পারছে না? আর সবচেয়ে বড় প্রশ্ন, মহাবিশ্ব কেন বারবার তোমাদের একসাথে আনছে? মানুষ যখন কাউকে সত্যি ভালোবাসে তখন সেটা শুধু স্মৃতি হয়ে থাকে না, তা মনের গভীরে একটা ছাপ ফেলে। ইমোশন ইমপ্রিন্ট। এই ইমপ্রিন্ট এমন একটা জিনিস যেটা সময়, দূরত্ব, নতুন সম্পর্ক কিছুই পুরোপুরি মুছতে পারে না। সে হয়তো বাইরে থেকে স্বাভাবিক আছে, হয়তো অন্য কারোর সঙ্গে কথা বলছে, কিন্তু হঠাৎ কোনো গান, কোনো জায়গা, কোনো গন্ধ তাকে তোমার কাছে ফিরিয়ে নিয়ে যায়। এই কারণেই সে তোমাকে যেতে দিতে চাইলেও তার ভেতরে একটা অংশ সবসময় তোমাকে ধরে রাখে। এখানে একটা খুব গুরুত্বপূর্ণ পার্থক্য আছে। সব ছাড়তে না পারা সম্পর্কই ভালোবাসা নয়। কিছু সম্পর্ক কার্মিক, অর্থাৎ শেখানোর জন্য আসে। এই ধরনের সংযোগে প্রচণ্ড টান থাকে, বারবার ভাঙা গড়া হয়, শান্তির থেকে অস্থিরতা বেশি থাকে। অন্যদিকে সত্যিকারের ভালোবাসায় টান থাকে কিন্তু চাপ থাকে না, দূরত্ব থাকলেও সম্মান থাকে। তুমি নিজেকে হারাও না, বরং খুঁজে পাও। তাই নিজেকে জিজ্ঞাসা করো, সে তোমাকে ধরে রাখছে নাকি তোমাকে বেড়ে উঠতে সাহায্য করছে? একটা কথা খুব পরিষ্কার, কেউ তোমাকে যেতে দিচ্ছে না মানে সে তোমার জন্য সঠিক এটা প্রমাণ করে না। কখনো কখনো মানুষ ধরে রাখে কারণ সে একা থাকতে ভয় পায়, সে তোমাকে নিজের নিরাপত্তা হিসাবে দেখে, অথবা সে জানে তুমি সবসময় ফিরে আসবে। এই জায়গাটা খুব সূক্ষ্ম, কারণ এখানে ভালোবাসা আর নিয়ন্ত্রণ দুটো একসাথে মিশে যায়। তাই শুধু সে ছাড়ছে না দেখে সিদ্ধান্ত নিও না, দেখো সে কি তোমাকে সম্মান করছে, সে কি তোমার অনুভূতিকে গুরুত্ব দিচ্ছে। মহাবিশ্ব কখনোই তোমাকে জোর করে কোনো সম্পর্কে বেঁধে রাখে না, বরং সে বারবার একই পরিস্থিতি সামনে আনে যতক্ষণ না তুমি সঠিক শিক্ষা নাও। তুমি যদি নিজের মূল্য ভুলে যাও তাহলে মহাবিশ্ব এমন কাউকে পাঠাবে যে তোমাকে সেই মূল্য শেখাবে, কখনো কষ্ট দিয়ে, কখনো ভালোবাসা দিয়ে। আর যদি এই সংযোগ সত্যি তোমার জন্য হয় তাহলে সব বাধা পেরিয়েও সঠিক সময় সব কিছু স্বাভাবিক হয়ে যাবে। কোনো জোর থাকবে না, কোনো টানাপোড়েন থাকবে না, শুধু এক ধরনের শান্তি থাকবে। মহাবিশ্ব আজ তোমাকে একটা প্রশ্ন করছে, তুমি কি তাকে ছাড়তে পারছো না, নাকি তুমি নিজেই ছাড়তে চাইছো না? কারণ অনেক সময় আমরা ভাবি সে আমাকে যেতে দিচ্ছে না, কিন্তু সত্যিটা হলো আমরাও ভেতরে ভেতরে ধরে রাখতে চাই। সত্যিকারের শক্তি হলো কাউকে ভালোবাসা কিন্তু নিজের মূল্য না হারানো। যদি সে তোমার হয় তাহলে সে তোমার জীবনে থাকবে কোনো লড়াই ছাড়া, আর যদি লড়াই করেও তাকে রাখতে হয় তাহলে হয়তো সে তোমার জন্য নয়, সে তোমার শেখার জন্য এসেছে। মনে রেখো, ভালোবাসা কখনো তোমাকে আটকে রাখে না, ভালোবাসা তোমাকে মুক্ত করে। তাই আজ সিদ্ধান্তটা তোমার, তুমি কি সেই মানুষটার জন্য অপেক্ষা করবে যে তোমাকে ছাড়তে পারছে না, নাকি তুমি নিজের জন্য সামনে এগিয়ে যাবে যেখানে তোমাকে কখনোই ধরে রাখতে হবে না? সব সম্পর্ক শেষ হয়ে যায় না, কিছু সম্পর্ক শেষ হতে চায় কিন্তু শেষ হতে পারে না। তুমি হয়তো হাজারবার ভেবেছো এবার তুমি চলে যাবে, এবার সব শেষ, কিন্তু ঠিক তখনই সে আবার ফিরে আসে। একটা মেসেজ, একটা তুমি কেমন আছো, অথবা শুধু একটা উপস্থিতি, আর তুমি আবার সেই জায়গায় দাঁড়িয়ে পড়ো যেখান থেকে তুমি বের হতে চেয়েছিলে। কেন এমন হয়? সে কেন তোমাকে যেতে দেয় না, যাই হোক না কেন?
কিছু মানুষ আমাদের জীবনে এমনভাবে ঢুকে পড়ে যে তারা শুধু একজন মানুষ থাকে না, তারা হয়ে যায় আমাদের প্রতিদিনের অভ্যাস, আমাদের চিন্তার অংশ, আমাদের একাকিত্বের আশ্রয়। তুমি যখন তাকে ছেড়ে যেতে চাও, তুমি শুধু একজন মানুষকে ছেড়ে যাচ্ছ না, তুমি ছেড়ে যাচ্ছ নিজের তৈরি করা একটা পৃথিবী। আর সেই পৃথিবীটা সেও ছাড়তে পারে না। মানুষের মস্তিষ্ক একটা জিনিস খুব পছন্দ করে, পরিচিতি। তুমি তার জন্য পরিচিতি, তোমার সাথে থাকা তার জন্য সহজ, তোমার কাছে ফিরে আসা তার জন্য নিরাপদ। তাই যখন তুমি দূরে যেতে চাও, তার ভেতরে একটা ভয় কাজ করে। আমি যদি তাকে হারাই তাহলে আমি কোথায় যাব? এই ভয় থেকেই সে তোমাকে আটকে রাখতে চায়। কিন্তু এটা সবসময় ভালোবাসা নয়, অনেক সময় এটা শুধু হারানোর ভয়। এখানে একটা সূক্ষ্ম পার্থক্য আছে, অ্যাটাচমেন্ট, কানেকশন। আসক্তি তোমাকে বলে আমি তোমাকে ছাড়া বাঁচতে পারবো না, সংযোগ বলে আমি তোমাকে চাই, কিন্তু তোমাকে স্বাধীনও দেখতে চাই। সে যদি তোমাকে যেতে না দেয়, তাহলে নিজেকে জিজ্ঞাসা করো, সে কি তোমাকে ভালোবাসে, নাকি সে শুধু তোমাকে হারাতে ভয় পাচ্ছে? এটা শুনতে কঠিন, কিন্তু সত্যি। কেউ তোমাকে যেতে দিচ্ছে না মানে সে তোমার জন্য সঠিক, এটা নয়। অনেক সময় মানুষ নিজের একাকিত্ব ঢাকতে, নিজের শূন্যতা পূরণ করতে, অথবা নিজের ইগোকে বাঁচাতে অন্য কাউকে ধরে রাখেন। সে তোমাকে চায়, কিন্তু হয়তো সে তোমাকে ঠিকভাবে মূল্য দেয় না। এটাই সবচেয়ে বিপজ্জনক জায়গা, যেখানে তুমি ভালোবাসা ভাবছো কিন্তু আসলে তুমি ধীরে ধীরে নিজেকে হারাচ্ছ। মহাবিশ্ব কখনোই তোমাকে এমন জায়গায় আটকে রাখে না যেখানে তোমার বৃদ্ধি থেমে যায়, বরং সে বারবার একই মানুষ, একই পরিস্থিতি তোমার সামনে আনে, যতক্ষণ না তুমি বুঝতে পারো তোমার মূল্য কী, তুমি কি ডিজার্ভ করো, আর কখন ছেড়ে যাওয়াটাই সঠিক সিদ্ধান্ত। যদি সে সত্যি তোমার হয়, তাহলে তাকে ধরে রাখতে হবে না, আর যদি ধরে রাখতে হয় তাহলে সে তোমার জন্য নয়, সে তোমার শেখার জন্য এসেছে। মহাবিশ্ব আজ তোমাকে একটা আয়না দেখাচ্ছে। তুমি ভাবছো সে আমাকে যেতে দিচ্ছে না, কিন্তু হয়তো সত্যিটা হলো তুমিও তাকে ছাড়তে পারছো না, কারণ তোমার ভেতরেও একটা টান আছে, একটা অসমাপ্ত গল্প আছে, একটা হয়তো আছে। কিন্তু মনে রেখো, ভালোবাসা কখনো তোমাকে বন্দি করে না, ভালোবাসা তোমাকে মুক্ত করে। যেখানে তোমাকে বারবার প্রমাণ করতে হয়, যেখানে তোমাকে বারবার ভেঙে পড়তে হয়, সেটা ভালোবাসা নয়, সেটা একটা শিক্ষা। তাই আজ একটা সিদ্ধান্ত নাও, তুমি কি এমন কারো কাছে থাকবে যে তোমাকে ছাড়তে পারে না, নাকি তুমি এমন একজনকে বেছে নেবে যে তোমাকে কখনোই ছেড়ে যেতে চাইবে না, তবুও তোমাকে স্বাধীন থাকতে দেবে? কারণ সত্যিকারের ভালোবাসা ধরে রাখে না, পাশে থাকে। হে প্রিয় আত্মা, মহাবিশ্ব আজ তোমাকে কিছু সংকেত দিতে চায়। যে মানুষটা তোমাকে সত্যিই অনুভব করে, সে কখনো পুরোপুরি তোমার থেকে দূরে যেতে পারে না। তার মন বারবার তোমার কাছেই ফিরে আসে। কিন্তু মনে রেখো, শুধু ফিরে আসা মানেই ভালোবাসা নয়। ভালোবাসা তখনই সত্যি যখন সেখানে সম্মান থাকে। মহাবিশ্ব বলছে, যে তোমাকে হারানোর ভয় ধরে রাখে, সে কখনো পুরোপুরি তোমার থেকে দূরে যেতে পারে না। তার মন বারবার তোমার কাছেই ফিরে আসে। কিন্তু মনে রেখো, শুধু ফিরে আসা মানেই ভালোবাসা নয়। ভালোবাসা তখনই সত্যি যখন সেখানে সম্মান থাকে। মহাবিশ্ব বলছে, যে তোমাকে হারানোর ভয় ধরে রাখে, সে এখনও নিজের ভয়কে জয় করতে পারেনি। আর যে তোমাকে ভালোবাসে, সে তোমাকে কখনো বন্দি করে না, সে তোমাকে স্বাধীন রাখে, নিজের পাশে রাখে। তুমি কারো জীবনের প্রয়োজন হতে পারো, কিন্তু তোমার নিজের জীবনে তুমি সবচেয়ে বড় মূল্য। যদি এই সংযোগ সত্যি হয়, তাহলে তা সময়ের সাথে আরও পরিষ্কার হবে, কোনো চাপ ছাড়াই, কোনো টানাপোড়েন ছাড়াই। আর যদি এটা শুধু একটা শিক্ষা হয়, তাহলে একদিন তুমি নিজেই বুঝে যাবে কেন তাকে ছেড়ে দেওয়াটাই ছিল সবচেয়ে বড় মুক্তি। মহাবিশ্ব আজ তোমাকে একটা স্পষ্ট সত্যি জানাতে চায়। কেউ যদি তোমাকে যেতে না দেয়, তাহলে আগে দেখো সে কি তোমাকে সত্যিই ভালোবাসে, নাকি সে শুধু তোমাকে হারাতে ভয় পাচ্ছে। কারণ ভালোবাসা কখনো ভয় থেকে আসে না, ভালোবাসা আসে সাহস থেকে। যে তোমার, সে কোনো দিনই তোমাকে হারাবে না। আর যাকে ধরে রাখতে হয়, সে কখনোই পুরোপুরি তোমার ছিল না। তাই নিজের হৃদয়ের কথা শোনো, নিজেকে মূল্য দাও, আর বিশ্বাস রাখো, মহাবিশ্ব তোমার জন্য যা ঠিক ঠিক সময় সেটাই তোমার জীবনে নিয়ে আসবে। যে সম্পর্ক তোমাকে শান্তি দেয় সেটাই সত্যি, আর যে সম্পর্ক তোমাকে আটকে রাখে সেটা শুধু একটা পরীক্ষা। ধন্যবাদ মহাবিশ্ব।